হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? নূরাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বরাবরের মতো এবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গতবার দেখেছেন বেতিলা জমিদার বাড়ির প্রথম পর্ব। এবার আপনাদেরকে দেখাবো মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়ির দ্বিতীয় পর্ব। গতবার দেখিয়েছিলাম ওপারের জমিদার বাড়ির কিছু দৃশ্য। এবার এই জমিদার বাড়ির যেখানে বসত বাড়ি ছিল সেই বসত বাড়িটি আমরা আজকে দেখতে যাব। এই বসত বাড়ির আশেপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে সেই সময়কার বেশ কিছু পুরনো ভবন। তো চলুন আমরা দেখি মানিকগঞ্জ বেতিলা জমিদার বাড়ির দ্বিতীয় পর্বের অংশগুলো। বলে রাখা ভালো, মানিকগঞ্জ বেতিলা বাড়িতে আসতে গেলে সবচেয়ে সহজ হবে গাবতলী থেকে শুকতারা পরিবহন সার্ভিসে উঠলে ঠিক বেতিলা বাজারের সামনে এসে আপনাকে নামিয়ে দেবে। আর সেই বেতিলা বাজার থেকে এখানে আসতে আপনার 30 টাকা খরচ হবে। গতবার আমরা অনেক ঘুরে এসেছিলাম সেই মানিকগঞ্জ সদর থেকে বেতিলা বাজার থেকে তারপরে এই বেতিলা গ্রামের জমিদার বাড়িতে এসেছিলাম। এতে আমাদের অনেক সময় এবং খরচ দুটোই বেশি হয়েছিল, কিন্তু যাবার পথে আমরা আবিষ্কার করেছিলাম গাবতলী থেকেই একটি গাড়ি ছেড়ে আসে যেটির নাম শুকতারা। আর শুকতারা উঠলে সবচেয়ে সহজ হচ্ছে এক গাড়িতে করে আপনি বেতিলা বাজার পর্যন্ত আসতে পারছেন। তো যখনই আসবেন শুকতারা পরিবহন আসার চেষ্টা করবেন, এতে আপনার সময় অর্থ দুটি সঞ্চয় হবে। আমরা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি জমিদার বাড়ির বসত বাড়ি ছিল। এখন এখানে কেউ বসবাস করে না। এই বাড়িটির ভিতরেই বিভিন্ন নাটক, চলচ্চিত্র, বিভিন্ন শুটিং হয়। খুবই দৃষ্টিনন্দনিক স্থাপত্য শৈলী। সেই সময়কার অজপাড়া গায়ে এত সুন্দর স্থাপনা সত্যি খুব আশ্চর্য হতে হয় দেখলে। তো চলুন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করব। এই বাড়িটি এখন শুটিং স্পট হিসেবে ভাড়া দেওয়া হয়। যে কেউ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এই বাড়িটি কাজ করার জন্য ভাড়া নিতে পারেন। যদিও অনেক পুরনো বাড়ি, তবুও রঙিন রঙে সাজিয়েছে বাড়িটি। খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন আছে। এখানে কয়েকজন কর্মচারী থাকেন, তারাই এখানে বসবাস করেন। সম্পূর্ণ ভুতুড়ে খালি বাড়ি। প্রিয় দর্শক, আজ এই বাড়িটি দেখছেন, সত্যি খুব অবাক লাগে। যারা এই বাড়িটি গড়েছিলেন তারা আজ কেউ নেই, তবে এখনও কালের সাক্ষী হয়ে বাড়িগুলো প্রাচীন ঐতিহ্যের সংবাদ বহন করে।
আমরা দেখছি, যতই দেখছি ততই অভিভূত হচ্ছি এইসব বাড়ির কারুকার্য দেখে। সেই সময়কার এত প্রাচীন বাড়িগুলি তারা যে গড়েছেন এই পাটের ব্যবসা করেই অর্থ সম্পদের মালিক হয়ে এই অজপাড়া গায়ে এই সুন্দর সুন্দর বাড়িগুলি করেছেন। এই প্রাচীন বাড়িগুলি সব অবহেলায় পড়ে আছে তা বললে হবে না। বেশ কিছু বাড়ি ব্যবহার করা হচ্ছে এবং খুব ভালোভাবেই ব্যবহার করা হচ্ছে, আর বেশ কিছু বাড়ি আছে যা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, যেখানে মানুষ বসবাসের যোগ্য নয়। আর যেসব বসবাসের যোগ্য সেগুলো এখনও খুব সুন্দর শান শৌকতে সাজিয়ে রেখেছে। তো আমাদের মানিকগঞ্জ বেতিলা গ্রামের সৌন্দর্য সাথে এই বাড়ির সৌন্দর্যগুলো যোগ হয়েছে, তাই বেশ মানুষ আজকাল এখানে আনাগোনা করে, দেখতে আসে। ঐতিহাসিক প্রাচীন বাড়িগুলি দেখার জন্য মানুষের আগ্রহ থাকে, আর সেই আগ্রহ থেকে ওরা ছুটে আসে। তো চলুন আজ আমরা বেতিলা জমিদার বাড়ির বাকি অংশ ঘুরে ফিরে দেখি, এবং সেই সাথে আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এখানে ঘুরতে এলে হাতে একটু সময় নিয়ে বেশি আসবেন, কারণ বিশেষ করে ভর দুপুরবেলায় এখানে রিক্সা পাওয়া যায় না। তাই খুব ভোরবেলায় চলে এলে খুব সহজে আপনি যাতায়াত ব্যবস্থার সুবিধাটা পাবেন। খুবই দৃষ্টিনন্দন কারুকাজ। তো চলুন আমরা দেখতে থাকি বেতিলা বাড়ির সৌন্দর্য। হ্যালো ভিউয়ার্স, আমরা এই জমিদার বাড়িটি দেখতে দেখতেই আপনাদের কাছে বিদায় নিচ্ছি, এবং আগামী সপ্তাহে নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সেই সাথে সবাই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন। যথাসাধ্য চেষ্টা করব আপনাদের নতুন নতুন কিছু উপহার দেওয়ার জন্য। আবার দেখা হবে আগামী সপ্তাহে নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।